ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি একদিনের সফরে তুরস্ক পৌঁছেছেন এমন সময় যখন ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তীব্র হচ্ছে। শুক্রবার ৩০ জানুয়ারি সকালে আরাগচি ইস্তাম্বুলে পৌঁছান। ইরানের বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। মার্কিন হামলা এড়াতে চুক্তি ও আলোচনার জন্যই এই হঠাৎ সফর। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আঞ্চলিক মহাপরিচালক সহ কর্মকর্তা বিমানবন্দরে আরাগচিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। সফরের সময় আরাগচির তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তাছাড়া আরাগচি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে। দুই দেশের মধ্যে এই উচ্চস্তরের আলোচনার লক্ষ্য হিসেবে প্রধানত মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং পারমাণবিক ইস্যু আলোচিত হবে বলে ধারণা করা হচ্ছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে সামরিক অভিযান চালায় তাহলে ইরান মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও বিমানবাহী রণতরী লক্ষ্য করে পাল্টা হামলা চালাবে। এর আগে বৃহস্পতিবার ২৯ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান তিনি ইরানের সঙ্গে কথা বলেছেন এবং এখনও সামরিক অভিযান চালানোর সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আমার কথা হয়েছে এবং পরিকল্পনাও আছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে বেলজিয়ামেও কঠোর বক্তব্য প্রদান করেছে। একই সময় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরাস পারমাণবিক আলোচনাকে পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করেছেন, পরিস্থিতি তৎপরতা না দেখালে তা বিধ্বংসী পরিণতি ডেকে আনতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, তুরস্কের এই মধ্যস্থতাকারী ভূমিকা দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ হতে পারে। ইরানের হঠাৎ এই সফর আন্তর্জাতিক কূটনীতির জটিলতা ও মার্কিন সামরিক পদক্ষেপের সম্ভাব্য প্রভাবকে তুলে ধরেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই সফর এক ধরনের কূটনৈতিক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে, যা সম্ভাব্য সংঘাত এড়ানোর চেষ্টা হিসেবে ধরা হচ্ছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।